আমি আইসক্রিম খাবই খাবো। পুচু দাদা তো খাচ্ছে। ওই দেখো, ওর তো কিচ্ছু হচ্ছে না। আমিও আইসক্রিম খাবো। আহা, শোনোই না পোস্ত সোনা, ওসব কলের আইসক্রিম মোটেও ভালো না। অনেক আজে বাজে রং মেশানো থাকে গো। খেলে অমনি পেট কামড়াবে, তখন দেখবে কেমন লাগে। দেখলে তো বন্ধুরা, পোস্তর বায়না। ওকে কি করে বোঝাই বলো তো, এইসব রং জল খাওয়া শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। কিন্তু যা চড়া রোদ পড়েছে, ছোট মানুষ, মনটা তো চাই। ও পোস্ত বাবু, আইসক্রিম খাবে তো? আচ্ছা চলো, আজ মাম্মা তোমায় নিজের হাতে একদম দোকানের মতো আইসক্রিম বানিয়ে খাওয়াবে। বাহ মাম্মা, এই সত্যি? তুমি খুব ভালো মাম্মা। চলো আজ আমাদের ঘরের জিনিস দিয়েই পুষ্টিকর আইসক্রিম বানাই। বন্ধুরা, পোস্তর জন্য বানাচ্ছি, তোমরাও খেলে চলে এসো কিন্তু। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে হাত দিয়ে চটকে রসটা বের করে নিচ্ছি। এবার আমের রসটা ছেঁকে নিলাম, যাতে কোনো আঁশ না থাকে। এবার প্যানে 1 কাপ জল, আমের রস আর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ধিমে আঁচে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটা বেশ ঘন আর চটচটে হয়ে আসে। মাম্মা, কি সুন্দর লাগছে। তখন খাবো আইসক্রিম। সবুরে মেওয়া ফলে সোনা। তুমি গিয়ে খেলা করো, আমি বাকিটা সেরে নিই। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছোট কাগজের কাপে ঢেলে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে কাঠি ঢুকিয়ে দিচ্ছি। এবার এইগুলো যাবে সোজা ডিপ ফ্রিজে। তোমাদের পোস্ত বাবুর জন্যই ওর পাপা ফ্রিজটি কিনে এনেছে গো। পাপা, বিতেল হয়ে গেল, তখন খাবো আইসক্রিম। এই যে পোস্ত বাবু, আপনার আইসক্রিম হাজির, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলুম। বাহ, মাম্মা, খুব টেস্টি। পুলো দোতানোর মতো আইসক্রিম। মিষ্টি বউ, সত্যি অসাধারণ হয়েছে গো। মনে হচ্ছে আমার সুন্দরী বউটার হাতে একটা চু। মুখ খাই। বন্ধুরা, বিশ্বাস করো, দোকানের থেকেও ভালো হয়েছে খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।